আমি শুরুতেই আজকে ভিডিওতে দুটো কথা বলে শুরু করব। এক হচ্ছে সময়ে সবসময় সবার সমান যায় না এবং বিপদেই বন্ধু চেনা যায়। এবং কেন এই কথাগুলো আমি বলছি সেটা আমি এই ভিডিওর মাধ্যমে পুরো তুলে ধরছি। আমাদের এই অ্যাসপিরেন্ট লাইফে যে সিচুয়েশনগুলো ক্রস করতে হয়, তো তার মধ্যে একটা সবথেকে বড় হার্ডেলস এই মুহূর্তটা হয়তো আমি ক্রস করেছিলাম। তো সেই নিয়ে আজকে ভিডিওটা এবং কি করা উচিত এই সব স্টেপগুলোকে ওভারকাম করে, তো সেই নিয়ে আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি একটা শর্টসের মাধ্যমে ভিডিও দিয়েছিলাম যে লাস্ট কয়েকদিন আগে আমার মা আইসিইউতে হসপিটালে ভর্তি ছিলেন এবং একটা বড়সড় রোগ নিয়ে ভর্তি ছিলেন, সেটা নয় পরে কখনো বলবো। এবং হঠাৎ করেই হয়, অজানা ব্যাপারটা ছিল যে কখনো জানতাম না, কখনো ধরা পড়েনি এবং লাস্ট মুহূর্তে ধরা পড়ার পর ট্রিটমেন্ট শুরু হয় এবং কিছুদিন আইসিইউতে এবং কিছুদিন নর্মাল বেডে ছিলেন, তারপর ডিসচার্জ হয়। যে কন্ডিশন থেকে আমার মা ব্যাক করেছে, বাস যে সিচুয়েশনটা সেটা খুব ডিফিকাল্ট ছিল এবং ভগবানের অশেষ কৃপা যে মাকে এভাবে আমি আবার ফিরিয়ে আনতে পেরেছি ওই সিচুয়েশন থেকে। এই কারণের জন্য তো আমি তোমরা জানোই আমি পড়াশোনা করতেই পারিনি লাস্ট একটা মাস। আমি যদি একদম কেটে সেটে যে লাস্ট একটা মাস আমি একদম বই পর্যন্ত ছুঁতে পারিনি এবং তার মধ্যেই বিভিন্ন জিনিস, বিভিন্ন প্রতিকূলতা আমাকে ক্রস করতে হয়েছে। হসপিটালে ভর্তি হওয়া থেকে ডিসচার্জ পর্যন্ত যে ফেজটা গেছে বা যে সময়টা গেছে বা বর্তমানেও যাচ্ছে, কারণ মা এখনো রিকভারি করেনি, এখনো অনেকটা সময় লাগবে, 1 থেকে 1.5 মাস মিনিমাম লাগবে সেই স্টেজটা পৌঁছতে। সমস্ত রকম মেডিসিনস, সমস্ত রকম ট্রিটমেন্ট চলছে। এই একটা মাস যে আমার গ্যাপ গেল, এই গ্যাপটা কিন্তু প্রত্যেকের লাইফে বা প্রত্যেকের সময়ে আসতে পারে। আজকে আমার এরকম মায়ের অসুস্থতা গেল, কারো না কারো কোনো অন্যরকম পরিস্থিতির মাধ্যমে আসতে পারে। যেটা আমি তোমাদের সবসময় ভিডিওর মাধ্যমে বলতাম যে সবসময় সময় সবার সমান যায় না। বছর 365টা দিন যদি আমরা একদম ভেবে চিন্তে দেখি যে 300 দিন আমরা হয়তো খুব ভালোভাবে পড়াশোনা করি যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, বাকি 65 দিন আমাদের এদিক ওদিক করে কেটে যায়। পুজো, আচ্ছা, খারাপ সময়, ভালো সময় সবকিছু নিয়ে কেটে যায়। এই যে আমার যে মাই কন্ডিশনটা হলো, এটা একটা মারাত্মক রকমের আর্জেন্ট জিনিস। এখানে আমি এটাকে অ্যাভয়েড করে পড়াশোনার দিকে মন দিতে পারবো না, কখনোই সেটা সম্ভব নয়। কারণ বাবা মা আগে, তাদের জন্যই আমরা এই পৃথিবীতে, তাদের জন্যই আজকে এত স্বপ্ন দেখা, স্বপ্ন পূরণ করার ইচ্ছা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পড়াশুনো তো একটা আলাদা পার্ট, লাইফে একটা বড় জিনিস হয়ে দাঁড়ায় এবং এটা মায়ের যে অসুস্থতা বা একটা প্রিয়জনের কারোর অসুস্থতা, সেটা অনেকটা বড় ইস্যু যেটা সব কিছুর ঊর্ধ্বে। তো সেক্ষেত্রে পড়াশোনা না হওয়াটাই এখন আমার ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু ওই যে মনে একটা তো দুঃখ কষ্ট থেকেই যায়। সামনে এবছর এত পরীক্ষা, তাও একটা মাস প্রায় গ্যাপ হয়ে গেল, সেটাকে ওভারকাম করতে আমার 2 মাস থেকে 3টে মাস সময় লাগবেই এবং তার জন্য মেন্টালি প্রিপেয়ার হওয়াটা দরকার। তো আমি এই কারণেই বলি, তোমার প্রিপারেশনটা যখন তোমরা ভালো ফেজ কাটছে বা ভালো সময় যাচ্ছে, সেই সময়টা কখনো ওয়েস্ট করবে না, ওয়েস্ট করা উচিত নয়। কারণ খারাপ সময় সবার লাইফে আসবে, ভালো সময় সবার লাইফে আসবে। আজকে ভালো সময়টা আমার কিছুদিনের জন্য, খারাপ সময়টাও কিছুদিনের জন্য। তো সুতরাং ভালো সময় যখনই যাচ্ছে বুঝতে পারছো, তখন সেই সময়টাকে যতটা পারবে সিলেবাসটাকে, পড়াশোনাটাকে, প্রিপারেশনটাকে এগিয়ে নাও। কারণ খারাপ সময় যাতে তুমি ট্যাকেল করতে পারো। সত্যি কথা বলতে লাস্ট একটা মাসে আমার যে গ্যাপটা গেছে, আমি কিন্তু তাতে খুব দুঃখ করছি না। কারণ হচ্ছে আগে থেকে আমি কিছুটা প্রিপারেশন নিয়েছিলাম, সেটা মাথার মধ্যে আছে। হ্যাঁ, একটা গ্যাপ অবভিয়াসলি তৈরি হয়ে যায়, যেটার জন্য একটু সময় লাগবে, মানছি। কিন্তু পড়াশোনাতে পুরোপুরি পড়াশোনা থেকে তো পুরোপুরি ডিটাচ হয়ে যায়নি, মাথায় তো কিছু না কিছু জ্ঞান আছে। তো সেই জায়গাটা কাজে লাগিয়ে তোমাকে এই জায়গাটা ওভারকাম করতে হবে। তো এই প্রতিকূলতাগুলো প্রত্যেকটা সময় আসবে, এটাতে গেলেও সবার সবসময় সময় সমান যায় না। আরেকটা জিনিস যেটা এই প্রিপারেশন লাইফে বা অ্যাসপিরেন্ট থাকাকালীন অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। নিজের ইচ্ছে, নিজের লোভ, নিজের লালসা, নিজের পছন্দের জিনিস। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে
আমি আমার মায়ের অসুস্থতার সময় আমি দেখলাম যাদেরকে আমি কাছের মানুষ ভাবতাম, যারা সব থেকে কাছের ছিল, তারাই না কেমন যেন পর হয়ে গেল। তারা এই বিপদের টাইমে পাশে এসে দাঁড়ালো না। এরকম অনেক জন আমি দেখলাম, এবং আবার অনেকজন যাদেরকে এটাও দেখলাম, যাদের থেকে কখনো এক্সপেক্ট করিনি, তারা কিন্তু আমার পাশে অল টাইম ছিল। প্রত্যেকটা পদে পদে আমাকে সাহায্য করে গেছে এবং প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাপোর্ট করে গেছে। এটা আমি এক্সপেক্ট করিনি, যাদের থেকে আমি সবসময় আশা করতাম যে এক্সপেক্ট করাটা ভুল। এটা 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 আমার ক্ষেত্রে হোক না কেন, প্রত্যেকের ক্ষেত্রে আমি উদ্দেশ্যে বলছি, কোনো কিছু আশা করে থাকাটা ভুল। তবে একটা এক্সপেকটেশন জন্মে যায়, কেউ খুব কাছের হলে না, তার থেকে একটা আশা জন্মে যায় যে আমার সময় সে পাশে থাকবে বা পাশে দাঁড়াবে। সেই জিনিসটা যখন আমি কিছু জন থেকে বঞ্চিত হলাম, কিছু জনকে দেখলাম যে তারা আমার বিপদে পাশে এসে দাঁড়ালো না, এরকম একটা সিচুয়েশন যেখানে কোনো শত্রুও তার পাশে এসে দাঁড়ায়, ঠিক আছে, এই সব সিচুয়েশনে, এই সব এমার্জেন্সি কেসে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার নিজের কাছের কিছু বন্ধু বান্ধব প্রিয়জন, তাদেরকে আমি কিন্তু কখনো কাছে পেলাম না। এটা সব থেকে দুঃখ কষ্টের ব্যাপার। এবং এই সময়টা দাঁড়িয়ে আমি যখন হসপিটালে যাতায়াত করছি, তখন আমি জিনিসগুলো মাথায় ঘুরছে যে আমার সাথে এরকম করলো, এই সময় এই কাজটা করলো, এটা কি দরকার ছিল? তো এই জিনিসগুলো আমি মাথায় ঘুরছে। বাট ওই ফার্স্ট প্রায়োরিটি ছিল আমার মা। সেইটা আমি, আমার মা আইসিইউতে যখন অক্সিজেন বাইপাইপ মেশিনটা চলছে, যখন ডক্টর ফোন করে বলছে ভেন্টিলেটর মেশিন অন করতে হবে, রাত 12:30 থেকে 1:45 বাজে, তখন সে সিচুয়েশনটা কি লেভেলে হতে পারে সেটা একবার ভেবে দেখো। মানে এইসব সিচুয়েশনে আমি জানি না এই মানুষগুলো কিভাবে মানে দূরে সরে থাকতে পারে। এটা আমি হয়তো কখনোই পারতাম না, পারিও না। আমার যারা কাছে মানুষ যাদের সাথে যোগাযোগ আছে, এবং যারা রাতে ভিতরে যখনই ফোন করে না কেন, তখনই আমি চেষ্টা করি পাশে থাকার, যে কোনো উপায় হোক না কেন। কিন্তু আমি দেখলাম যাদের জন্যই এতদিন অনেক কিছু করেছি, তারাই এই সময় মুখ ঘুরিয়ে নিল। মানছি তাদের ব্যস্ততা, সবকিছু থাকতে পারে, কিন্তু তাও এই সময়টা তো একটা এমার্জেন্সি কেস না। এবং সব থেকে আরো বেশি ভালো লেগেছে আমার যারা পাশে ছিল, যাদের থেকে আমি এক্সপেক্ট করিনি, যাদের থেকে কোনো আশাই রাখিনি এরা আমার পাশে থাকতে পারে এইসব সময়তে, তারা আমার পাশে ছিল। এবং তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ যে যারা আমার চ্যানেলের বন্ধু বান্ধবরা যারা আছো, যারা অল টাইম শুভকামনা করে গেছো, অল টাইম আমার মায়ের জন্য আমাকে সাপোর্ট করে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ঋণ আমি হয়তো কোনোদিন পূরণ করতে পারবো না, তবে মানে অনেক কিছু শেখালো। এই লাস্ট একটা মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, চোখে আঙুল দিয়ে, যে কোনটা ঠিক কোনটা ভুল, আর কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আজকে প্রত্যেকে আমরা ভুল করে থাকি, মানুষ মাত্রই ভুল হয়, এবং বারবার ভুল করাটা কিন্তু পাপ বা অন্যায়। তো একবার ভুল করলে সবকিছু ক্ষমা করে দেওয়া যায়। ভুল আমিও করি, ভুল প্রত্যেকেরই হয়, ভুল শুধরে নেওয়াটা সাথে সাথে সেই মানুষেরই কর্তব্য। কিন্তু তাই বলে এই জিনিসগুলো এই সময় বিপদে আপদে নয়। আমি এটাকে ঠিক মানে আমার সাথে হয়তো তোমরা সহমত হবে এই জিনিসটা নিয়ে, যে তারপর একটা মানে কঠিনতম দিন বা মুহূর্ত চলছে প্রত্যেকটা সিচুয়েশন। যেহেতু অ্যাসপিরেন্ট লাইফ, এখন চাকরি বাকরি খুব আকাল, প্রত্যেকটা পরীক্ষাতে খুব যাতা অবস্থা, স্ক্যাম হচ্ছে, পরীক্ষা হচ্ছে না ঠিকঠাক করে, পরীক্ষা হলেও সেটা নিয়ে জালিয়াতি চলছে, এইসব এত জিনিসগুলো ঘটছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বিষণ্ণতার দিন কাটেই। তারপর এরকম সিচুয়েশন হওয়ার পর এই জিনিসগুলো ফেস করা, তো লিটারেলি আমি এই একটা মাস অনেক কিছু শিখেছি। তো আমি হয়তো কোনোদিন এই জিনিসটা ভুলতে পারবো না, যারা আমার সাথে ভালো কাজ করেছে এবং যারা আমার সাথে খারাপ কাজ করেছে। আমি লাইফে দুজন মানুষকে মনে রাখি, দু টাইপের মানুষকে, যারা আমার খুব ভালো করে, যারা আমার খুব খারাপ করে, ঠিক আছে। তো সেই জিনিসগুলোকে আমি খুব নোটিস করি। এবং গত দিনগুলোতেও আমার বাবার শরীর খারাপের সময়, তো যখন বাবার অপারেশন হয়েছিল 2015-তে, সেই সময় তো দাঁড়িয়ে যে বন্ধুরা পাশে ছিল, এগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিপদের মুহূর্তগুলো, প্রত্যেকের জীবনেই যে কোনো না কোনো বিপদ আসতেই পারে। ভগবান কাছে প্রার্থনা করে যে এরকম বিপদ যেন কারোর লাইফে না দেয়, কোনো শত্রুও যেন না দেয়। আমি যে সিচুয়েশনটা কাটিয়েছি, বাট খারাপ সময় আসবে, প্রত্যেকের লাইফে ভালো সময়ও আসবে।
সুতরাং খারাপ সময়গুলো ট্যাকেল করে এগিয়ে নিয়ে যাওয়াটাই কর্তব্য, যেটা আমি লাস্ট 1 মাসে অনেকটা ঠকে ঠকে আজ এই জায়গায় এসে দাঁড়িয়ে আজকে এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি, যে আমি লাস্ট 1 মাসে যা শিখেছি সেটা যেন তোমরা কখনো সেই জায়গাতে কখনো আঘাতপ্রাপ্ত না হও। তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো যে খারাপ সময়গুলো আমাদের নিজেকেই ট্যাকেল করতে হবে, নিজেদের এগিয়ে যেতে হবে। যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন অল টাইম প্রস্তুত থাকবো, এটাকে মাথায় রাখো। পড়াশোনা আবার শুরু করতে হবে, সামনে অনেক পরীক্ষার এক্সাম ডেট সব দিয়ে দিয়েছে। এক্সপেক্টেড যে এই এক্সামগুলো ফেয়ারলি হবে, ফেয়ারলি হওয়াটা উচিত, নাহলে আমাদের মতো অ্যাসপিরেন্ট যা অবস্থা দিনকাল যা পড়েছে, ভেরি টাফ সিচুয়েশন, এই জায়গাটাকে হ্যান্ডেল আমাদের করতেই হবে। ভেঙে পড়ো না, আমি পাশে আছি, কারণ আমি জানি যে একটা অ্যাসপিরেন্টের জীবনে কীরকম কী ফেজ আসতে পারে। সুতরাং সেই সিচুয়েশনটা যখন আমি ফেস করছি, আমি নিশ্চয়ই বুঝতে পারবো তোমাদের ব্যথা যন্ত্রণাগুলো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের পাশে থাকার। এতটা পথ যখন অতিক্রম করে এসছো, ঠিক পারবেই সফল হতে, এটা দৃঢ় বিশ্বাস। সময় লাগুক, সব কিছুর জন্য একটু সময় লাগে, কারো কম সময় লাগে, কারো বেশি সময় লাগে। বেশি সময় লাগার পর যে সাকসেস পাও সেটাই আসল জীবনের অ্যাচিভমেন্ট। সুতরাং লেগে থাকো, হতেই হবে। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেল, এবং পড়াশোনা সম্বন্ধে অনেক ভিডিও আমি এরপর আনবো। আমি একটু এখন মেন্টালি প্রিপেয়ার্ড হয়েছি যে না ঠিক আছে, এবার আস্তে আস্তে আমাকে পড়াশোনাটা শুরু করতে হবে। অনেকটা দিন গ্যাপ গেছে, অনেক রকম কমপ্লিকেশনস গেছে। সুতরাং সামনে পরীক্ষাগুলো আসছে, সবাইকে প্রিপেয়ার হতে হবে, সবাইকে এগিয়ে যেতে হবে। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, পাশে থেকো, আমিও আছি তোমাদের পাশে। যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে লাইক করে যেও, যদি মনে হয় তো চ্যানেলের সাথে থেকো। তো আজকে এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।